হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দেখেন আমরা কামিজ কিভাবে সেলাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আপনাদের শেখাবো কামিজের গলা এবং হাতার আরমোল কিভাবে লাগায়। তো আপনারা দেখতে থাকুন। দেখতেছেন আমার গলাটা এভাবে কাপড় দিয়ে সিলিয়ে নিতেছি। এখন আপনারা দেখলেন, এভাবেই সামনের গলাটা সিলিয়ে নেবেন। সেলাই করে এভাবে সুন্দরভাবে ভাঙে দিয়ে এরপর সেলাইটা করে নেবেন। এরপর সুন্দরভাবে বাড়তি কাপড়টা কাটিং করে নেওয়ার পর এভাবে গলাটা লাগিয়ে নেবেন। সুন্দরভাবে লাগিয়ে নেবেন। এভাবে করলে আপনাদের সহজ হবে। এরপর এই কাটিংটা করে নেবেন। করে নেওয়ার পরে এইভাবে এই কাপড়টা সুন্দরভাবে কাটিং করে নেবেন, তাহলে আপনাদের গলা সুন্দরভাবে মিশবে। এরপর এই চাপ সিলিটা দিয়ে দিবেন। চাপ সিলিটা খেয়াল করবেন যাতে একবারে কিনার দিয়ে না যায়, সুন্দরভাবে দিয়ে দিবেন। এরপর পিছনের গলাটাও সিলিয়ে নেবেন। সিলিয়ে নেওয়ার পর মাপ দিয়ে আপনার গলার কত ইঞ্চি চওড়া অত ইঞ্চি দিয়ে নেবেন। এরপর আমার মতো সুন্দরভাবে ছাঁটাই করে নেবেন কাপড় বেশি থাকলে। এরপর এভাবে সেলাই করে নেবেন। এরপর সামনের গলার মতো এভাবে এটা সেলাই করে দিবেন। সেলাই করার শেষে আপনারা আগের গলার মতো এভাবে কাটিং করে নেবেন। এরপর কাটিং করে এবার ভোল্টেজ চাপ সিলি দিয়ে এবার দেখেন কিভাবে আমরা গলার হাতাটা লাগাই। পিছনের গলা নিচে দিয়ে উল্টে দিয়ে এরপর সেলাইটা করলাম। দেখেন কত সুন্দর হয় আর কত সুন্দর পাকা হয়। গলাটা দেখেন আমাদের রেডি হয়ে গেছে। দেখেন কত সুন্দরভাবে মিশে গেছে। তো গাইস, আপনারা পটাপট একটি লাইক দিয়ে দেন। ভিডিওটা যদি আপনাদের কিছুটা শিক্ষণীয় হয়, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে পরবর্তী ভিডিও থাকবে সালোয়ার সেলানো। তো দেখেন হাতার বর্ডারটা ভেঙে নিলাম, এরপর চাপ সিলিটা দিলাম। তো আপনারা এভাবে সেলাইবেন। হাতার লুজের মাপটা নিলাম, নিয়ে এরপর কামিজটা নিয়ে আরমল মাপ দিবেন। আর বিশেষ করে কাপড়টা টানবেন না, তাহলে হাতাটা ভালোভাবে মিশবে না। এরপর ওইটার মাপে সিলিয়ে নেবেন। এখন দেখেন আমরা কিভাবে হাতাটা লাগাই। কামিজটা এভাবে ধরে এইভাবে চেগান অনুযায়ী লাগাই দিয়ে ডান হাতটা হাতার গলার ভিতর দিয়ে উল্টিয়ে নিব। আমরা আপনাদের আবার রিপিট করে দেখাচ্ছি। এভাবে ধরবেন, ধরে এরপর হাতারটা নেবেন, এই চেগান অনুযায়ী বসাবেন খাড়িতে এবং হাতার ভিতর দিয়ে হাত দিয়ে ডান হাতটা গলার ভিতর নিয়ে এখন সেলাইবেন। আমরা সেলানোর পর জামাটা লক করব। এভাবে এই বাড়তি কাপড়টুকু সুন্দরভাবে খেয়াল করবেন। এভাবে আমার মতো বলটাই ভাঁজ করে এরপর সুন্দরভাবে সেলাই করবেন। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তো আপনারা ভালো থাকবেন। সালোয়ারের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।